আর তোমরা যদি এই মন্দিরটা লাইভ দেখতে চাও তাহলে 3 সেকেন্ড ওয়েট করো। 1 তো এখন দার্জিলিং থেকে বেরোনোর পরে অল্পটুকু দাঁড়ালাম, কারণ বৃষ্টি পড়ছে। এই যে এখানে খুবই বৃষ্টি পড়ছে, গাড়ি আমাদের ওখানে পার্কিং করা আছে। বাট রাস্তা এতটা খারাপ, মানে তোমরা দেখলে মারাত্মক খারাপ। এখন রেনকোট পরবো, তো রেনকোট পরার পর তারপর আবার এখান থেকে রওনা দেবো। এখন আমাদের 2 ঘন্টার মতন বাকি পেলিং পৌঁছাতে, দেখা যাক কী হয়। এখন টাইম হয়েছে 2টো, পাক্কা 1.5 ঘন্টা ড্রাইভ করার পরে এখন এখানে এসে দাঁড়ালাম। তো এখন আমরা এই পাহাড় থেকে এখন এই পাহাড়ে যাব, ওই পাহাড়ে মধ্যেখানে ব্রিজটা আছে, মানে ব্রিজটা দিয়ে পাহাড় হওয়ার পরে ওই পাহাড়ে। আর এখানে একটা দেখো সুন্দর, কত সুন্দর শিব ঠাকুরের মূর্তি, ভীষণ বড়। ক্যামেরাতে অনেক ছোট লাগছে বাট ভীষণ বড়। এখানে একটা লেকও আছে, এখানে জায়গাটার নাম জানি না বাট মারাত্মক লেভেলের সুন্দর। ওখানে হয়তো পিকনিক করতেছে, হয়তো পিকনিক স্পট ওটা হয়তো হতে পারে আর কি। বাট মহাদেবকে দারুণ লাগছে, ভীষণ বড়। আর এখানে লেকটাও অসাধারণ। হাইয়েস্টলি আমি 3 মিনিট এখানে দাঁড়াবো, 1-2টো ফটো ক্লিক করব, তারপর এখান থেকে আমরা পেলিংয়ে যাব। কারণ আমাদের কাছে একদম সময় নেই, কালকের মধ্যে আমাদের বাড়িতে ঢুকতে লাগবে। আর এখানে একটা নদীও আছে পাশে, এই নদীও আছে, খুবই সুন্দর। বাট 1-2টো ফটো ক্লিক করে তারপরে যাব বাড়িতে, সরি পেলিংয়ে। তো এখানে একটা মারাত্মক লেভেলের সিন হচ্ছে, একদম রেনকোট খুলে দিছি, মানে এখন ভাবতেছি বেরোবো, বাট আবার বৃষ্টি শুরু হয়েছে। মানে যেই বেরোবো সেই বৃষ্টি, কি করবো, আবার রেনকোট পরবো, क्या करेगा कुछ मालूम नहीं। হ্যাঁ, তো দেখি কি করা যায়, মানে ভালো লাগতেছে না, আবার রেনকোট পরতে লাগবে হয়তো। এখানে আছে এক ব্লগার, বাট আমার পিছনে আছে সিকিম চেকপোস্ট। এইটা হলো, এখান থেকে এন্ট্রি করার পরে আমরা ভিতরে ঢুকতে পারলাম। এই হলো সিকিম চেকপোস্ট, আমরা এন্ট্রি করেছি, ওখানে গাড়িটা রাখা আছে। তো আমরা এখানে এসে ভিডিও করছি, বাট খুবই সুন্দর জায়গা লাগছে, তো একটা আলাদা ভাইব। তো চলো এখন পেলিং যাই। তো বেসিক্যালি এখন আমরা ওয়েস্ট বেঙ্গলে নেই, এখন আমরা সিকিম স্টেটে আছি। তো এখানে পেট্রোল পাম্পে আসলাম, পেট্রোল ফুল করব। পেট্রোলের দাম অনেক কম, আমাদের এখানে যেমন 105 টাকা 106 টাকা এখনকার রেটে। আর এখানে দেখছো 102 টাকা, 102। আর আজকের ডেটটাও বলে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কোন দিন এসেছি আর কি এখানে, তার কোন দিন পেট্রোলের দাম ওখানে বেশি এখানে কম। 3টা 6 বাজে, ডেট হচ্ছে 4/6, মানে হচ্ছে জুন মাসের 4 তারিখ। আর পেট্রোলের দাম এত কম। মুখের অবস্থা মারাত্মক খারাপ, একদম চোখ মুখ বসে গেছে, না খেয়ে দিয়ে খালি গাড়ি চালাচ্ছি আর গাড়ি চালাচ্ছি। মানে আমরা খালি গাড়ি চালাতে এসেছি, মানে কি বলবো, মানে যতক্ষণ না গন্তব্যস্থলে পৌঁছাবো ততক্ষণ আর ভালো লাগে না, তাই কোথাও খাইনি ঠিক মতো। সেই সকালে কি খেয়েছিলাম গো, সকালে কি খেয়েছি তাও ভুলে গেছি। ও হ্যাঁ, মোমো খাইছিলাম। তো আর আমাদের কাছে দেখো কত ফল টল আছে, মা এত কিছু ফল টল প্যাক করে দিছে, তাও আমরা এগুলো শুধু এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে খালি ক্যারি করে বেড়াচ্ছি, কিন্তু তাও খাচ্ছি না। পাহাড়টা এত সুন্দর লাগছে, চারিপাশটা এখানে ল্যান্ডস্লাইডও হয়েছে খুব। আর এদিকে নদীর ঝর্ণার আওয়াজ, নদী আছে নিচে। তো এই পাশে বসছি, এখানে বসেছি রাস্তার একদম ধারে। তো এখানে বসে খাবো, তারপরে আমরা যাব, মানে আগে খাওয়া, বাস আর কোনো কিছু না, আগে খাবো। তো এখানেই দাঁড়ালাম। তো অনেকক্ষণ রাইড করার পর একটু ক্লান্ত হয়ে গেছি, তার সামনে একটু রেস্ট করি। মানে অনেকক্ষণ রাইড করছি, মানে রাইডের চেয়ে বেশি জিনিসটা কি, মানে পাহাড় তো এদিক ওদিক, মানে ঘুরে উপরে উঠতে হয়, তার জন্য একটু টায়ার্ড বেশি। তো আজকে আর পেলিং হয়তো ঘুরে দেখতে পারবো না, তো দেখা যাক আগে পেলিং অবধি পৌঁছায়। এখনও পেলিং এখান থেকে 20 কিলোমিটার, অ্যারাউন্ড 20 কিলোমিটার, মানে অনেকটা। দেখা যাক কি হয়। বেসিক্যালি আমরা এখন আছি এইখানে কিরিতেশ্বর মহাদেব টেম্পল। আর তোমরা যদি এই মন্দিরটা লাইভ দেখতে চাও তাহলে 3 সেকেন্ড ওয়েট করো। 1 2 3। তো এই হচ্ছে সেই মন্দির, ইউটিউবে অনেক দেখেছি, অনেক, তো আজকে লাইভ দেখছি। আর মন্দিরটার পাশে দেখো পাহাড়টা, দেখো জাস্ট ল্যান্ডস্লাইডগুলো কীভাবে হয়েছে দেখো,
मारात्मक लेवल लैंडस्लाइड और पूरा नदी। तो भाई साहब रास्ता देखो यार, कितना कितना खतरनाक। इधर देखो और इधर देखो यार, बहुत ही ज़्यादा खतरनाक है, बहुत ही ज़्यादा। তো গেস করো এখন আমরা কোথায় আছি? হ্যাঁ ঠিক গেস করেছো, এখন আমরা পেলিংয়ে আছি। পেলিংয়ে আসার টাইম ছিল আমাদের 2টো থেকে 2:30টার মধ্যে, বাট আমরা ঢুকছি 5:30টার পরে। এতটা রাস্তা খারাপ ওখানে, আর এতটা ভয়ঙ্কর, মানে কি বলবো। তো দেখছো রাস্তাগুলো মারাত্মক লেভেল, মানে ভয় লাগছে জাস্ট, মানে এরকম রাস্তা বাপরে বাপ। আর ল্যান্ডস্লাইড তো অনেক। তো যাই হোক, এখন আমরা একটা রুম নিয়েছি এই পেলিংয়ে এসে। তো এখানে এসে স্নান টান করলাম, একদম পুরো ফ্রেশ হলাম। তো এখন খুব খিদে পেয়েছে, ভাত খাবো, ভাত, ডাল ভাত আর ডিম আমলেট যদি পাই। তো তো এখন নিচে যাব। তো রুমটা তোমাদের আমি পরে দেবো। তো আপাতত নিচে যাই, খেতে হবে, খুব খিদে পেয়েছে। নিচে গেছিলাম হচ্ছে ভাত, ডাল ভাত, ডিম এরকম এরকম কিছু অর্ডার করতে, বাট নিয়ে এসছি কিছু। দেখো অর্ডার করছি কি, দেখো ব্রেড অমলেট আর হলো চা। চা ওই কেটলিতে আছে। তো এখন ঢালবো, তো খেয়ে নিই আর কি, খাওয়ার পরে দেখা হচ্ছে। বেসিক্যালি এখন টাইম হয়েছে 9:11। তো পেয়ে গেছিলাম, অনেকটা টায়ার্ড ছিলাম তার জন্য, আর শরীর খুব ব্যথা করছে। তো আমাদের খাবার চলে এসছে, ভাত যেগুলো অর্ডার দিয়েছিলাম। তো খাবারের মধ্যে যা আছে তোমাদের দেখাচ্ছি। খাবারের মধ্যে আছে হলো ভাত, ডাল, একটা নিরামিষ তরকারি আর ডিমের ঝোল আর পেঁয়াজ আর লঙ্কা। তো এই দুটো প্লেট, একটা মামার একটা আমার। গাইস তো ডিনার কমপ্লিট। আর এখন টাইম হয়েছে, দাদা ওয়েট, এখন টাইম হয়েছে 11:44। ডিনার, আরে 11:44 না, হ্যাঁ টাইম হয়েছে 11:44। আর আমরা ডিনার করতে বসছিলাম 9:15-তে। তো এতক্ষণে আমাদের ডিনার কমপ্লিট হলো। মানে 2 দিন ধরে ভাত খাইনি, তো তার জন্য অনেক একটু বেশি খেয়ে ফেলছি, তাই আর উঠতে পারতেছি না, বুঝতে পারছো। আজকে ব্লগটি এই পর্যন্তই। আর এতক্ষণে আমাদের মধ্যে অনেক কথা হলো, আমার আর মামার মধ্যে, মানে কন্ট্রোভার্সি টাইপের। তো সেটা এখন মিটে গেছে। তো তোমরা প্লিজ এটা নিয়ে কেউ বলো না যে বাংলা, উত্তর বাংলা, দক্ষিণ বাংলা এরকম কিছু বলো না, বা শিলিগুড়ি ভার্সেস মুর্শিদাবাদ, প্লিজ এরকম কিছু বলো না। তো আর দাঁড়াও না, হাসো কেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো নেক্সট টাইম আমরা কালকে যাচ্ছি পেলিং, ওটা তোমরা পরে ব্লগে দেখবে। তো ভিডিওটি ভালো লাগলে একটা প্লিজ লাইক করে দিও, অনেক খাটনি হয়েছে, পুরো শরীর ব্যথা। বাই।